হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল নেক্সাস সোলার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো সেলক্রনিক গ্যালাক্সি 6G 5 কিলোওয়াট লেড লিথিয়াম সাপোর্টেড ট্রান্সফরমারলেস হাইব্রিড সোলার পিসিউর ইনস্টলেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেলক্রনিক কোম্পানির 5 কিলোওয়াটের হাইব্রিড সোলার পিসিউটিকে ইনস্টল করে নিয়েছি। এটি একটি স্ক্রিন টাচ এবং ম্যানুয়ালি অপারেটেড সুইচ অপারেটেড সোলার পিসিউ এবং ট্রান্সফরমারলেস সোলার পিসিউ। এই পিসিউতে আপনারা 6.5 কিলো পর্যন্ত সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন, কিন্তু কাস্টমার এখানে লুমিনাস কোম্পানির 550 ওয়াটের এ গ্রেড হাফ কাট 5খানা মোনোপার্ক প্যানেল ইনস্টল করেছেন তার প্রয়োজন অনুযায়ী, এবং এটি একটি 48 ভোল্টের পিসিউ। আপনারা চাইলে এই পিসিউতে লিথিয়াম ব্যাটারি, আবার চাইলে আপনারা 4টি লেড অ্যাসিড ব্যাটারি দিয়েও এই পিসিউটিকে ইনস্টল করতে পারেন। এই পিসিউতে আপনারা সম্পূর্ণ 5 ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন। তাই 5 বছরের মধ্যে যদি পিসিউতে কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে পিসিউটিকে সার্ভিসের জন্য। এবং এই পিসিউর সাথে আপনারা ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা যোগ করে আপনার মোবাইলে কিন্তু আপনার সোলার সিস্টেমে যাবতীয় ডেটা অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা জিআই জেড ক্লিপের স্ট্রাকচার দিয়ে প্যানেলগুলিকে ইনস্টল করব। তাই আমরা প্রথমে কিন্তু স্ট্রাকচারগুলিকে সেট করে নিচ্ছি। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এবং সম্পূর্ণ বাংলাতে পাওয়ার জন্য স্ক্রিনের এখনই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম পাওয়ার জন্য বেল বাটনটি দাবাতে ভুলবেন না। এবং আপনারাও যদি আপনাদের বাড়িতে স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল যে কোনো জায়গাতে অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড, লেড, লিথিয়াম যে কোনো প্রকারের সোলার সিস্টেম ইনস্টল করতে চান, তবে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের কল করে আমাদের ওপিনিয়ন জানতে পারেন বা নিতে পারেন, বা আপনার যদি সোলার সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাও কিন্তু ক্লিয়ার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মোনোপার্ক প্যানেলগুলিকে ইনস্টল করছি। প্রথমে আমরা কিন্তু জিআই জেড ক্লিপের স্ট্রাকচারগুলিকে ইনস্টল করলাম, এবং প্রত্যেকটি পায়ে বা লেগে আমরা কিন্তু এখানে ফাস্টনাট করে নিচ্ছি, কারণ এটি বাড়ির ছাদের উপরে থাকবে। তাই প্রাকৃতিক দুর্যোগের সময় বা ঝড়ের সময় কোনোভাবে প্যানেলগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সেই সম্ভাবনা যাতে না থাকে, তার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে জেড ক্লিপের স্ট্রাকচার ব্যবহার করছি, এবং সেই সঙ্গে সঙ্গে ফাস্টনাটও করে নেওয়া হচ্ছে। এরপরেও কিন্তু আমরা বালি সিমেন্টের মশলা দিয়ে লেগগুলিকে ভালো করে জ্যাম করে দেবো, অর্থাৎ পিসিসি ফাউন্ডেশন আমরা কিন্তু এখানে করে নেব, যাতে এই লেগগুলি বা স্ট্রাকচারটি আরও বেশি শক্তপোক্ত হয়ে ওঠে এবং প্রাকৃতিক দুর্যোগে কোনোভাবেই এই সোলার সিস্টেমটি ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু লুমিনাস কোম্পানির 120 অ্যাম্পিয়ারের এখানে আমরা 4খানা সোলার ব্যাটারি ইনস্টল করে নেব, কারণ আপনাদেরকে প্রথমেই বললাম এটি একটি 48 ভোল্টের হাইব্রিড সোলার পিসিউ। অর্থাৎ এই পিসিউটিকে রান করাতে গেলে আমাদেরকে 4খানা লেড অ্যাসিড ব্যাটারি অথবা 48 ভোল্টের একটা আমাদেরকে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই পিসিউটিকে রান করাতে হবে। তো এখানে কাস্টমার তার ব্যাকআপ অনুযায়ী এখানে 4খানা 120 অ্যাম্পিয়ারের লুমিনাস কোম্পানির 72 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিযুক্ত ব্যাটারি ইনস্টল করে নিচ্ছেন। পরবর্তীকালে উনি এই ব্যাটারিগুলির পরিবর্তে এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইনস্টল করবেন, এবং আপনাদেরও যদি মাথায় প্ল্যান থাকে লিথিয়াম ব্যাটারি ইনস্টল করার, কিন্তু এই মুহূর্তে আপনারা লিথিয়াম ব্যাটারি ইনস্টল করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে সিস্টেম ইনস্টল করতে পারেন। পরবর্তীকালে আপনারা কিন্তু এই পিসিউতেই লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করাতে পারেন, অর্থাৎ এটি লেড এবং লিথিয়াম বোথ টাইপ অফ ব্যাটারি সাপোর্টেড সোলার পিসিউ। তো এই পিসিউতে প্রথমেই আপনাদেরকে আমি বললাম যে 6500 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করাতে পারবেন, এবং এই পিসিউর ভিওসি রয়েছে 125 থেকে 450 পর্যন্ত, অর্থাৎ এখানে আপনারা খুব ইজিলি 9খানা প্যানেলকে সিরিজে কানেকশন করতে পারবেন। এবং আপনারা জানেন যে আমরা যদি এমপিপিটি সোলার পিসিউ ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে আমরা সোলার পিসিউর যে ম্যাক্সিমাম ভিওসি রয়েছে, অর্থাৎ এখানে আমি বললাম 450, সেই ম্যাক্সিমাম ভিওসির কাছাকাছি আমরা যদি সোলার প্যানেলের ভিওসিকে ম্যাচ করাতে পারি, তবেই কিন্তু আমরা এমপিপিটি যে চার্জ কন্ট্রোলার রয়েছে তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ব্যবহার করতে পারবো, এবং লো লাইট কন্ডিশনেও কিন্তু মোনোপার্ক প্যানেল তার ভোল্টেজ জেনারেট করতে পারলে এবং সেই ভোল্টেজ থেকে এমপিপিটি চার্জ কন্ট্রোলার আপনাদেরকে ভালো আউটপুট দিতে পারে। অর্থাৎ যেখানে নর্মাল পিডব্লিউএম টেকনোলজির পিসিউগুলি ফেল করে যায়, সেই জায়গায় কিন্তু এমপিপিটি টেকনোলজির পিসিউ যা কাজ তা কিন্তু এই পিসিউ থেকে আপনারা খুব ভালোভাবে পেতে পারবেন। তার কারণ এখানে বেশিরভাগ অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যক প্যানেলকে সিরিজে কানেকশন করা যায়, এবং সেই সঙ্গে সঙ্গে এটি একটি হাইব্রিড পিসিউ। অর্থাৎ আপনারা যদি কোনোভাবে পরবর্তীকালে বা নেট মিটার পেয়ে থাকেন বা বর্তমানেও নেট মিটার থেকে থাকে, তো সেই নেট মিটারের সঙ্গে এই পিসিউকে আপনারা রান করাতে পারেন, এবং এক্সট্রা এক্সেসিভ যা কারেন্ট জেনারেট হবে তা কিন্তু আপনারা গ্রিডে পাঠাতে পারেন। আপনারা দেখতে পেলেন এখানে 4টি পিসিউ আমরা 4টি ব্যাটারি সিরিজে কানেকশন করে নিয়েছি, এবং 4টি ব্যাটারির ভোল্টেজ 48.8 ভোল্ট চলে এসছে। অর্থাৎ পিসিউটি আমরা খুব ইজিলি এখন রান করাতে পারবো, আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যেভাবে জানেন যে সেলক্রনিক কোম্পানির গ্যালাক্সি সিরিজের সমস্ত পিসিউর সাথে একটি কম্বাইনার এসিডিসি কম্বাইনার বক্স থেকে থাকে, এই কম্বাইনার বক্সের মধ্যেই আমাদেরকে কিন্তু সমস্ত কানেকশানগুলি দিতে হবে। আমরা এখন কম্বাইনার বক্সের মধ্যে কানেকশান দিয়ে দিয়েছি এবং পিসিউটিকে রান করে দিয়েছি।
তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রয়োজন থাকলে অবশ্যই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল করবেন।